এই যে ডক্টর ইউনুস মিয়া এখন বাংলাদেশের নেতা হইয়া গেল, আসলে বেডা কি নেতা হইব কোনোদিন ভাবছিল? 5 তারিখের আগে তো বেডা স্বপ্নেও দেখে নাই। বরং বেডা যেটা ভাবছে এটা হইলো আল্লাহ জানে জেল কয় বছর হয়। শিক্ষিত মানুষরা বুঝার কথা, যে বড় বড় মামলা বেডার বিরুদ্ধে দিছিল, একটাতে যদি 15-20 বছর কইরা হইতো তাও 250-300 বছর জেল হইতো। বরং হাইকোর্টে এনে 8 তলায় তুলছে, বেডারে হাঁটাইয়া লিফট বন্ধ করে দিছে, কারেন্ট নাকি শেষ। আচ্ছা, হাইকোর্টের মতো সেন্সিটিভ জায়গায় কারেন্ট বুঝি যায়? মানে বেডা ওঠার সময় আগে কইছে যে দিবি টিপ মাইরা। 84 বছর বয়স, 8 তলার উপরে এজলাস, হাইটটা ওঠো। ও দোস্ত, হাঁটায়া হাঁটায়া উঠাইলো। তারপরে এবার যায় দেখে এজলাসে হাকিম নাই। হাকিম একটু পরে আসবে, কয় স্যার খারাই থান, আইতাছে। যেই বেটারে হাঁটায়া হাঁটায়া আদালতে তোলে, হাকিমের সামনে নিয়ে দাঁড় করাইয়া রাখে, ওই বেটা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে বৈশা গেছে, প্রধান উপদেষ্টা হইয়া গেছে। 5 তারিখের আগে এটা ভাবেও নাই। আর যারা আজকাল দেশ থেকে পলায়া ইন্ডিয়া যাইয়া বইয়া রইছে, ওরাও বলছে ভিশন 2041 41-এর আগে সারমু না। কি কইছিনি ভিশন 2041 41 সাল কি বুঝাইছে? এর আগে কুছ পরোয়া নেই। এজন্য বড় নেতা কিন্তু বলছেও, কিসের আন্দোলন মিয়া, এবছর না ওই বছর মানুষ বাঁচে কয় বছর, বলে নাই। আপনারা শুনবেন, ইউটিউবে গুলো আছে যে মানুষে বাঁচে কয় বছর, কোন আন্দোলন ফান্দোলন কাম হইব না। 2041 ভাবে নাই একদিন সব মেসাকার হয়ে যাবে। আরশের মালিক কয়, ক্ষমতা আমার হাতে, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি চাইলে কাঙ্গালকে প্রেসিডেন্ট বানিয়ে দেই, আর চাইলে দেশের প্রধানমন্ত্রীকে কাঙ্গাল বানিয়ে ছেড়ে দেই। তুমি বললে 2041, আর সেনাবাহিনী প্রধান আইসা কয় 2041 সাল দূরের কথা ম্যাডাম, 45 মিনিটের বেশি মোড়েও নাই। দেখছেননি আসমানের মালিকের ক্ষমতা কি? হে বেডারে প্রধান, দেশের সেনাবাহিনীর প্রধান বানাইছে, আমার দৌড়ে দিতি বানাইছি, তোরে বানাইছে আমার সেফটির জন্য, তুই আমার আত্মীয়, তোরে প্রধান বানাইলাম, তুই তো লাডি মাডি লয়ে খাড়াই থাকবি, যারা আমার দুধটাই মারবি, তুই কস 45 মিনিট, কস কি রে? জি ম্যাডাম, তাড়াতাড়ি ফালান। রান্না করা খাবার খেয়ে পালানোর সুযোগ পায় নাই, রানলো কেডা? আর কাপড় চোপড় পর্যন্ত নিতে পারেনি। এগুলো আমাদের জন্য শিক্ষা, এগুলো আপনার জন্য শিক্ষা। আল্লাহ চাইলে 1 সেকেন্ডে সব উল্টায় দিতে পারে। একবার ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। তোমরা জমিনওয়ালার প্রতি দয়া দেখাও, আসমানওয়ালা দয়া দেখাবে। মানুষ মানুষের সাথে যে আচরণ করে, আসমানওয়ালা তার সাথে একই আচরণ করে। ও দোস্ত, আমরা তো দয়া দেখাই না, উল্টা বিনা দোষে মানুষে ফাঁসায়া দেই। গত 15 বছরে কত গায়েবী মামলা, কত জুলুম, কত আলেম পর্যন্ত বিনা দোষে জেলখানায় কাটাইছে। দেশটা একটা জুলুমের স্বর্গরাজ্য হয়ে গিয়েছিল গত 15 বছর। আচ্ছা, আল্লামা সাইদির মতো লোকটা 13 বছর জেলে ছিল। আচ্ছা, আপনারা কি মনে করেন বেড়া খুনি ছিল? বেড়া দর্শন করছে কারোরে, বেড়া মানুষের বাড়িতে আগুন লাগাইছে। উনার প্রতিবেশীরা, উনার দেশের লোকেরা সাক্ষী দিছে, কারণ মামলার সাক্ষী তো দূর থেকে হয় না, ওই ফিরোজপুরের লোক সাক্ষী দিছে, হ্যাঁ উনি বাড়িতে আগুন লাগাইছে। আদালতের হাকিম বসে, তাহলে ওনার ফাঁসি, জেল। কিন্তু একজন হিন্দু সাক্ষী ছিল, সুকরঞ্জন বালি, ও বেটা এসে বলছে যে না, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। আদালত অঙ্গন থেকে কিডন্যাপ করে ইন্ডিয়া নিয়ে গেছে, কয়েক মাস নিখোঁজ ছিল। আল্লামা সাইদির ইন্তেকালের পর উনার লাশ যখন ফিরোজপুরে নেওয়া হলো, ওই সুকরঞ্জন বালি শুনে হুজুরের লাশ দেখার জন্য ওই জানাজার নামাজও হাজির।
বুঝছে যে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না, কিন্তু কিছু মুসলমানের সন্তান টাকার কাছে বিক্রি হয়ে গেছে। চাকরির আশায় টাকা দিয়েছে, লোভে পড়ে তারা মিথ্যা সাক্ষী দিয়েছে। তোমার মিথ্যা সাক্ষীতে একজনের বৈধ সম্পত্তি হাতছাড়া হয়ে যায়, তোমার মিথ্যা সাক্ষীতে একজন মানুষ জেলখানার কয়েদি হয়, তার পরিবার রাস্তায় রাস্তায় ঘুরে। মানুষকে কষ্ট দিও না, যদি দাও আল্লাহ তোমার সাথে একই আচরণ করবে, যেটা এখন ওরা পাচ্ছে। 300 এমপি একসাথে কেন পলাবে? বাংলাদেশ ইতিহাসে এটা হয়েছে? এত মন্ত্রী একসাথে কেন পলাবে? একজন তো পলানোর জন্য দাড়ি মারি সব কামাই লেছে, ঠিক না? কামাইও ফলাইতে দুই সেক্টরে আল্লাহ ধরাইয়া বুঝাইছে যে না, সবকিছু তো ওদের হাতে নাই। আচ্ছা, দরবেশ বাবা ব্যাককল কারে কয়? দাড়ি কামাইয়া হে আনিসের লগে যায় কেন? আপনি সহজ কথা, এটা বুঝের কথা যে সে আনিস মিয়া, সে তো মন্ত্রী, আইন মন্ত্রী, ওরে মানুষ চিনে না। তুমি যেহেতু দাড়ি কামাইলেছো, তুমি আলাদা যাইতে তাইলে হয়তো চিনত না, কিন্তু এক নৌকায় উঠছো মন্ত্রীর লগে। আর যেই মাত্র পুলিশ আনিসরে ধরছে, আনিস মিয়া কইয়া দিছে আরেকজন লগে একা নিয়েন না, হেরে শুদ্ধ লগ। তখন পাবলিক এবার কয় তুমি কেডা? এবার দেখে এটাই দরবেশ বাবা। আমার ভাইয়ের, আপনারা বলুন তো, পার্সোনাল হেলিকপ্টার নিয়ে পালানোর মতো টাকা সালমান এফ রহমানের আছে না নাই? তো পার্সোনাল হেলিকপ্টার নিয়ে তো সে পালাইতে পারতো, দাড়ি কামাইতে হবে কেন? এবার ওর সাথে পালাতে হবে কেন? আসলে ব্যাপার হলো, আমার আল্লাহর কিছু সিদ্ধান্ত আছে যেটা আল্লাহ দেখাইয়া দেয়। তোদের কারসাজির কারণে কত নিরপরাধ মানুষ এই 15 বছর কষ্ট পাইছে, জুলুম করেছে। শাপলার চত্বরে 5ই মে কত আলেমের বুকে তারা গুলি চালাইছে। আমরা আলেমরা সেখানে কেন গিয়েছিলাম? আমাদের দাবি ছিল সংবিধানে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস পুনঃস্থাপন কর। যে 13 দফার আন্দোলন ছিল, আপনারা পূর্বেন, এগুলো ফেসবুকে আছে, এখনো গুগলে গেলে পাবেন। সেখানে রাষ্ট্র ক্ষমতা পদত্যাগের কিচ্ছু ছিল না, ছিল ইসলামের কথা, মানুষের প্রয়োজনের কথা। সেখানে দাবি ছিল পুরুষ এবং মহিলার জন্য আলাদা ট্রান্সপোর্ট, আলাদা বিশ্ববিদ্যালয়, আলাদা ব্যবস্থা। নারী পুরুষ যেন এক জায়গায় বেপরদায় না চলে, আলাদা গাড়ি, আলাদা বিশ্ববিদ্যালয় দরকার আছে না নাই? আচ্ছা, এই দাবিটা খারাপ দাবি হলো, তো গুলি করতে হবে কেন? সাবধান মুসলমান, প্রতিবেশী, আপনজন, প্রিয়জন, সাহেব বিবির জন্য আপনার সঙ্গী যে আছে সে যেন কষ্ট না পায়। যাচ্ছেন এখান থেকে গাড়িতে উঠে ঢাকায় যাবেন, বকলক বাসে চড়েছেন, বাসে বইয়ায় বিড়ি টানা শুরু। আপনার কাছে বিড়ি কিছু নাম, এ গন্ধ আপনি টয়লেটে বইয়াও নিতে চান। রাতের বেলাও ঘুম থেকে উঠে বিড়ি খাইয়ে আপনি ঘুমান, কিন্তু আপনার পাশে যে বসেছে সিগারেটের গন্ধে বমি আসে, এমন লোকও আছে না নাই? তা আপনি আপনার সঙ্গীকে কষ্ট কেন দিচ্ছেন? সিটে বসার পরে দেখবেন কিছু লোক পায়ের উপর পা তুলা দেয়। আমার সিটে আমি বসি, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুইলা, উনার কি? আচ্ছা, যে পাশে ভদ্রলোক বসা, সে কি অস্বস্তি লাগে না? এটা অনেকে আছে দেখবেন যে বসার পরে এক সিটে বসে আরেক সিটে ব্যাগ রাখে, অথচ আরেকজন দাঁড়ায় আস। ও দোস্ত, আপনার যিনি সঙ্গী, আপনার সঙ্গী যেন কষ্ট না পায়, নিজের স্ত্রী সঙ্গী, নিজের সন্তানরা সঙ্গী, নিজের পাশে যিনি বসে আছে তিনি সঙ্গী। এজন্য আপনি যখন যেখানে থাকবেন, আপনার অফিসে আপনি যেই চেয়ারে বসে অফিস করেন, পাশের চেয়ারে যিনি বসা তিনি আপনার সঙ্গী। আপনার ব্যবহার, আপনার আচরণ কোনো কিছুতেই যেন কষ্ট না পায় আপনার সঙ্গী। আপনি সাবি। এবার হচ্ছে 10 নাম্বার, এবং যারা পথিক মানুষ, মুসাফির, তাদের হক দিও। মুসাফিরদের আবার কি হক? পথিকের হক হলো পথিককে কষ্ট না দেয়া। রাস্তার মাঝে এমন জায়গায় রিক্সা রেখে গেছে গা, এমন জায়গায় গাড়িটা থামাইয়া বেড়া চা দোকানে ঢুকছে, পিছন দিয়ে যানজট লেগে গেছে। এমন জায়গায় গাড়ি থামাইছে, কমন চেষ্টাই নাই। আমরাও মাঝে মাঝে বলি, আহারে আর থামানোর জায়গা পাইল না। উনি এখানে থামাইয়া প্রস্রাব করতে গেছে। যাক না, তুমি থামানোর আগে ভাববা না যে আমার গাড়ির কারণে অন্য যাত্রী কষ্ট পায় কিনা? ইসলাম কত সুন্দর।
ইসলাম কত সুন্দর যে আপনাকে ছোটখাটো বিষয় পর্যন্ত স্মরণ করিয়ে দিচ্ছে। রাস্তার মাঝে এমন জায়গায় বসো না যেখানে বসলে পথিক চলাচলে কষ্ট পায়, বরং পথ ক্লিয়ার রাখো। রাসূলুল্লাহ মেরাজের রাতে জান্নাতে ঢুকলেন, ঢুকে দেখেন আল্লাহর এক বান্দা পুরা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। তিনি ফেরদাউসে গিয়ে দেখেন সে লোক, আদনে গিয়ে দেখেন সেই লোক, নাইমে গিয়ে দেখেন সেই লোক, দারুল কারারে গিয়ে দেখেন সেই লোক। রাসূল যায় যেখানে তাকে দেখেন সেখানে। আমার রাসূল জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দা এমন কি নেক আমল করলো জিবরিল, আল্লাহ পুরা জান্নাত তার জন্য খুলে দিছে, আমি একটু জানতে চাই। মানে রাসূলুল্লাহ এগুলো জেনে এসে তিনি উম্মতকে জানাবেন, আর উম্মতেরও যেন এই জাতীয় নেক আমল করতে পারে। তাই কৌতূহল বসে প্রিয় নবী জানতে চাইলেন কোন আমলে আল্লাহ এত খুশি, পুরা জান্নাত তার জন্য অবারিত উন্মুক্ত। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাআহা তুযিন নাসা আন যাহরিত তারিক, সহিহ বুখারীর riwayat। ইয়া রাসূলুল্লাহ আপনি যা ভাবছেন তা না, আপনি ভাবছেন অনেক নেক আমল করেছে, আল্লাহ তাকে জান্নাত দিছে। কারণ হলো মানুষের চলাচলের পথে একটা গাছ ছিল, ওই গাছটা হয়তো পথের বাঁকে ছিল, অপরিচিত মানুষ চলতে গিয়ে রাতের বেলায় হোঁচট খেত, ধাক্কা খেত, কষ্ট পেত। এই আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল যে এই গাছটা আমি কেটে রাস্তাটা পরিষ্কার করি। সে মানুষের উপকারের জন্য এই কাজ করেছে, আল্লাহ খুশি হইয়া পুরা জান্নাত খুলে দিচ্ছে। আমরা মানুষের রাস্তা পরিষ্কার করি না, চান্স পাইলে আটকাইয়া দেয়, এমন কামও করে, রাস্তায় বেড়া দিয়া দেয়। অদস্ততা করবেন না। ওয়ামা মালাকাত আইমানুকুম 11 নাম্বার, আজানের টাইম হয়ে গেছে। 11 নাম্বার হলো অধীনস্থের হক আদায় করো। তোমাদের যাদের অধীনে লোকেরা চাকরি বাকরি করে, তোমাদের অধীনে লোকেরা থাকে, তুমি গাড়ির ড্রাইভার রেখেছ, তুমি অফিসের বস পিয়নে রেখেছ, তুমি একজন গার্মেন্টসের মালিক শ্রমিক রেখেছ, তোমার শ্রমিকদের হক তুমি কখনো নষ্ট করবে না, তাদের ব্যাপারে সাবধান থেকো। বরং হাদিসে পাওয়া যায় যদি সম্ভব হয় তাহলে তুমি তাদের ঘাম শুকানোর আগে তাদের টাকা দিয়ে দিও। আমাদের দেশে গার্মেন্টস শ্রমিকরা মাঝে মাঝে রাস্তা অবরোধ করে, শুনবেন দেখবেন পত্রিকায় আসে, যাওয়ার পথে যানজটে পড়ে থাকবেন, কি হয়েছে, গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় আন্দোলন করে। ও দোস্ত, আন্দোলনটা ভালো নয়, রাস্তা আটকানো ভালো নয়, কিন্তু খবর নিয়ে দেখো কিচ্ছু করার নাই, কারণ এমন ঘটেছে গত 3 মাসের বেতন দেয় না। আচ্ছা, গার্মেন্টস শ্রমিকরা 8,000, 10,000, 12,000 বেতন পায়, 3 মাস যদি না পায়, বেটা যে দোকানে বাকি খাইছে দোকানদার কি তাড়া দেয় না? যে বাড়ি ভাড়া থাকে ভাড়া দেয়া লাগবে না? এবার বলুন তো, গার্মেন্টসের মালিক কি ওদের মতো গরিব না আসলে পয়সাওয়ালা? সমস্যা কোথায়? সমস্যা মনে, সমস্যা মনে। এই শ্রমিকদের টাকায় তুমি কোটিপতি, তাদের হক নষ্ট করো না। এজন্য আপনার হক একজনের যেন বঞ্চিত না থাকে, তাদের হক আদায় করুন। সর্বশেষ, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অহংকারী হবেন না, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আমার লেখা 12টি বই আছে, এই বইটাতে বিস্তারিত আছে শিরকের উপরে, বেদাতের উপরে। এবছর একটি লিখেছি রাসূলুল্লাহর জীবনীর উপরে। রাস্তা গাড়ি থেকে নেবেন, আর দোয়ার দিকে যাওয়ার আগে 2টি প্রশ্ন আছে, ছোট উত্তর দেব কি? 1 নাম্বার, নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কি না? সম্মিলিত না করে পার্সোনাল করা যাবে, আর সম্মিলিত করলেও যদি করতে চান আপনারা, তাহলে রাসূলের শিখানো দোয়াগুলা শেষ করে করবেন। প্রিয় নবীজি সালাম ফিরিয়ে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 1 বার পড়তেন আল্লাহু আকবার, 1 বার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, 1 বার পড়তেন আয়াতুল কুরসি, 33 বার পড়তেন সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 1 বার পড়তেন সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা
ইল্লা আনতা খালাকতানি, এটা একবার পড়তেন শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমার লেখা নামাজের বই আলাদা আছে, ওখানে আমি রাসূলের সুন্নাহ এগুলো বিস্তারিত লিখেছি, আপনারা এগুলো পড়বেন। রাসূলের শিখানো সুন্নাহ মেনে এবার যদি আপনি দোয়া করতে চান করেন, সেখানে পার্সোনাল করেন, সম্মিলিত করেন, এগুলো করতে পারবেন। কিন্তু না করলে কিচ্ছু হবে না, ইমামের সমালোচনা করা যাবে না। যদি ওই দোয়া করাটাকে কেউ মনে করে করা উচিত, তাহলে এটা বেদাত। সম্মিলিত মুনাজাত করতেই হবে, এটা মনে করলে বেদাত হবে, উল্টা গুনাহ হবে। আর যদি মনে করেন করলে অসুবিধা নাই, না করলে অসুবিধা নাই, তাহলে গুনাহ হবে না, বেদাত হবে না, তবে খেলাফে সুন্নাহ হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে সকল সাহাবীকে নিয়ে সম্মিলিত মুনাজাত করতেন, এটা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। নামাজের শুরুতে নাওয়াইতুয়ান এগুলো মুখে বলা যাবে কিনা, দরকার নাই।